রাইয়ের স্বাদের অনুষ্ঠানের দিন এবার রাইয়ের পুচকুটার জন্য স্পেশাল এক গিফট নিয়ে হাজির হলো শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের স্বাদের অনুষ্ঠানে যখন শর্মি থেকে শুরু করে ওর বর সকলে মিলে রাইকে চমকে দেয় এসে এবং বলতে থাকে, শর্মি যে কুট্টিদার স্ত্রী তো নিশ্চয়ই আমাকে ভুলে গিয়েছে, তাই না? কুট্টিদাই শুধু হয়তো বা আমাকে মনে রেখেছে, নয়তো বা রাই তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন নিজে থেকে আমাকে ফোন করে নেমন্তন্ন করলে না? বলো তো, আমি কিন্তু বড্ড বেশি তোমার উপর অভিমান করেছি। এই পুচকুটার উপরে কি আমার অধিকার নেই? হাজার হোক আমি পিসিমণি হতে চলেছি বলে কথা, আমার কি কোনো রকম কোনো অধিকার নেই? তাহলে তুমি আমাকে ভুলে গেলে কী করে বলো তো? অন্যদিকে অনির্বাণ বলে থাকে যে, বোকা তুই আমাদের সন্তানের একমাত্র পিসিমণি হতে চলেছিস বলে কথা, আর তোকে ভুলে যাবো বলতো? আমরা সকলে ভুললেও তো কোনো মতেই রাই এবং ওর সন্তান আমাকে এই জিনিসটা ভুলতে দিবে না। কারণ রাই আমাকে বলেছিল নিহাতি ওর একটু অসুস্থতা দেখা দিয়েছিল, তার জন্য আসলে ও নিজে থেকে ফোন করে তোকে নেমন্তন্ন করতে পারেনি। তো এবার অভিমান করার কী আছে বলতো? তুই তো বাড়িরই লোক, তোকে আবার নেমন্তন্ন করে ঘটা করে ইনভাইট করার কী আছে বলতো? অন্যদিকে মল্লান এসে বলতে থাকে যে, বুঝতে পারছো না তোমার এই বোনটির বড্ড বেশি অভিমান হয়েছে, যেই তুমি কয়েকদিন ওর সঙ্গে কথা বলোনি এবং ওর সঙ্গে আলাপ আলোচনা কোনো কিছুই করোনি এসবে, তার জন্য একটু অভিমান হয়েছে। অন্যদিকে সুরমি বলতে থাকে, কিন্তু একবার শুধু আমার এই ভাইপোটা বের হোক বা ভাইজিটা বের হোক, তারপরে দেখো আমি তোমাদের সকলকে কী করে নাকানি চুপানি খাওয়াবো, তোমাদের সকলের কাছ থেকে কেড়ে নিয়ে অনেকটা দূরে চলে যাবো, আমি ওকে একা মানুষ করে ফেলতে পারবো। অন্যদিকে স্রোত সেখানে এসে বলতে থাকে যে, বললেই হলো নাকি? আর পিসিমণি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? পিসিমণিও খুব একটা কম যায় না, কারণ পিসিমণি বলে কথা, পিসিমণি তো সব থেকে প্রথম অধিকার এই সন্তানের উপরে, তাই পিসিমণি হলো গিয়ে মায়ের মতন, তাই মা তো অবশ্যই ওর সন্তানের উপরে অধিকার ফলাবে, এবং আমাকে তুমি কী করে সেই অধিকার থেকে বঞ্চিত করবে বলো তো শর্মি? ঠিক সেই মুহূর্তে শর্মি বলতে থাকে যে, মোটেই না, তো পিসিমণি এবং মাসিমণি সকলের সমান অধিকার আছে। অন্যদিকে রাই বলতে থাকে, আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের এই লড়াই ঝগড়ার মধ্যে না মাঝখান দিয়ে তোমরা আসল মাকেই ভুলে যাচ্ছ। আসল মারও তো ওই সন্তানের প্রতি অধিকার থাকবে, এবং এই সন্তান তো আমি দেখছি বেরিয়ে আসা মাত্র সকলে একবার ওর উপরে ঝাঁপিয়ে পড়বে, এবং সকলের স্নেহে পাওয়া মাত্রই তো ও একবার আলাদা আটখানা হয়ে উঠবে, এবং আমার তো কোনো কথাই শুনবে না। এতটাও বেশি আদর দেওয়ানো কিন্তু ভালো না, কারণ ওকেও তো একটু কারোকে শাসন করার দরকার, তাই না? ওকে যদি শাসন করার মতন কেউ না থাকে তাহলে কী করে হবে? তুমি তাহলে অনির্বাণ একটু শাসন করবে, ঠিক আছে? তো ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে গেছে, বারে আমি কেন আমার সন্তানের কাছে খারাপ হতে যাবো বলো তো? কোন বাবা মা চায় যে সন্তানের কাছে খারাপ হতে? তুমি যদি এতটা স্ট্রিক্ট হতে চাও তুমি হতে পারবে, কিন্তু আমি তো আমার সন্তানের উপরে ভরপুর আদর লুটাবো, কারণ আর যাই হোক না কেন আমার একমাত্র সন্তান বলে কথা। অন্যদিকে স্রোত বলে থাকে যে, সেসব কিছু ছাড় তো দিদিভাই, আমি আমার আর ছোট্ট পুচকুটার জন্য একটা স্পেশাল গিফট নিয়েছি, এবং সেটা কিন্তু কোনো মতে তুই ডিনাই করতে পারবি না, তোকে এটা নিতেই হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে, তুই সব কেন বলছিস বলতো? তো এইসব আনার কী দরকার ছিল? তুই কি গেস্ট হয়ে এই বাড়িতে এসেছিস? আর তুই এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা কোথা থেকে শিখলি বলতো? তুই এতটা আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছিস আপনের মতন, কিন্তু কাজকর্ম করছিস পরের মতন, এটা কিন্তু আমি কোনো মতেই অ্যাকসেপ্ট করবো না। স্রোত অন্যদিকে স্রোত বলতে থাকে যে, দিদিভাই তুই এটা ভাবলি কী করে যে আমি তোকে গিফট দিয়ে আমি তোকে পর করে দেবো? আমি তো এই গিফটটা কোনো মতেই বলিনি যে আমি তোর জন্য এসে নিচ্ছি। এই গিফটটা আমি আমার ছোট্ট পুচকোটার জন্য এসেছি, এবং তোকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।